আগে যাওয়া সম্ভব। 4 ঘন্টা বর্ষা দিনে 4 ঘন্টায় বর্ষা দিনে 4 ঘন্টা পৌঁছে দিবে। দেখতে পাচ্ছেন দোয়েল পাখি 8 লঞ্চ প্রস্তুত হচ্ছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। মানে লো স্টেজের কথা, কিন্তু তারপরে বলা উচিত অনেক লঞ্চে দেখা যায় বাথরুমে একটা সময় একটু যাত্রী বেশি। এই হচ্ছে 2 তলার ভিতরের গলি। এই যে এরকম সুন্দর একটা বেড, এখানে শুয়ে নদীর ভিউ দেখতে দেখতে এবার ঈদে এই লঞ্চে যারা যাত্রী হবে তাদের জন্য স্টারলিংক মুক্ত। 300 টাকায় যারা যাবে তারাও এই স্টারলিংক বুক করতে পারবে, মানে এর থেকে ভালো কিছু আর নাই। পুরা ডেক রং করতে পারবেন 13 তারিখের আগে। ওয়াশরুমগুলো বড় রাখা হয়েছে কারণ হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি হাসনাবাদের একটি ডকইয়ার্ডে। আর আজকের মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে 13 তারিখে দোয়েল পাখি 8 নতুন করে মডিফাই হয়ে 4 তলা মাস্টার ব্রিজ সংযোজনিত হয়ে আবারও নতুন করে ঢাকা উলানিয়া কালীগঞ্জ ইলিশা নৌ রুটে যুক্ত হয়েছে। তো সার্ভিসে ফেরার আগে সর্বশেষ ডকের পরিস্থিতি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার সামনে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াকাটা 5, যেটার হচ্ছে ভবিষ্যৎ একদমই অন্ধকার, সার্ভিসে আসার কোনোই নামগন্ধ কিছুই নাই। তো চলুন আমরা আজকের যে মূল ভিডিও, তো দোয়েল পাখির দিকে চলে যাই আস্তে আস্তে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি আপনাদেরকে দোয়েল পাখি 8 সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছেন হাসনাবাদের ডকইয়ার্ডে রয়েছে কুয়াকাটা 2 লঞ্চ। আর কুয়াকাটা 2 হচ্ছে এখানে কিছু সংস্কার কাজ করানোর জন্য আসছে। পাশে কুয়াকাটা 1ও আছে, বিশাল বড় লঞ্চ। আর পুরো লঞ্চটিকে কিন্তু রং করা হয়েছে। তো অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত ডকইয়ার্ডে। এখানেই হচ্ছে দোয়েল পাখি 8 লঞ্চটিকে রাখা হয়েছে। আর আগামী শুক্রবার মানে 13 তারিখে এই দোয়েল পাখি 8 লঞ্চটি সার্ভিসে আসবে। আর আমি যখন ভিডিওটি করতেছি আজকে হচ্ছে 10 তারিখ, আমি চেষ্টা করব একদিনের ভিতরে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য, যাতে আপনারা লঞ্চটি সার্ভিসে আসার আগে সর্বশেষ পরিস্থিতিটুকু দেখতে পারেন এবং কতটুকু কি কাজ হয়েছে আপনাদেরকে যেন দেখাতে পারি। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, যদি ভিডিওটা স্কিপ করে দেখেন অনেক কিছু মিস করবেন। তো চেষ্টা করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার। খুব সুন্দর রং করছে, মানে আগের মডিউল পুরাই চেঞ্জ। ক্রিস্টাল ক্রুজের কোনো নামগন্ধ নাই, একদম পুরোপুরি চেঞ্জ করে ফেলছে সব। তাদের যে দোয়েল পাখি 10 আছে কিছুটা 10-এর মতোই লাগে সামনে থেকে। এটা হচ্ছে 4 তলা মাস্টার ব্রিজ, এই আর কি। আরও শেষ মুহূর্তের কিছু কাজ এখনও চলতেছে। তো এই হচ্ছে দোয়েল পাখি 8। তো চলুন আস্তে আস্তে দোয়েল পাখি 8-এর ভিতরে যাই। আর বাহিরের ডিজাইনটা কিছুটা দোয়েল পাখি 10-এর মতোই হয়েছে, রেলিংগুলোর ডিজাইনগুলো হচ্ছে দোয়েল পাখি 10-এর মতোই। তো চলুন আস্তে আস্তে দোয়েল পাখি 8-এর ভিতরে যাই এবং কি কি কাজ নতুন করে করানো হয়েছে, কি কি কাজ বাকি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। যাচ্ছি দোয়েল পাখি 8 লঞ্চে। আর এদিকে একটু ধোয়া মশার কাজ চলছে। এই যে ডেকোরেশনের কাজ চলছে। ভাই কাজ কেমন চলে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। শেষ করতে পারবেন 13 তারিখের আগে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে ভাইরা একদম সম্পূর্ণ তাদের জান লাগিয়ে দিচ্ছে নাকি? বৃহস্পতিবার দিন আমরা ছেড়ে দেব। আপনাদের সাথে আবার বৃহস্পতিবার দিন দেখা হবে ইনশাল্লাহ। এই যে এখানে হচ্ছে কাজ চলছে, ভাই সিলিংয়ের কাজ করতেছে। আর এখান দিয়ে দোতলায়, মানে একটু পরে যাব ওখানে, আগে নিচতলার ডেকটা ঘুরে দেখাই। এই যে এখানে হচ্ছে কিছু কাজ চলছে, এই কাঠের ডিজাইনগুলোতে। ভাই এগুলো কী দিচ্ছেন, পুটিং নাকি? পুডিং। আর একদিনের ভিতর শেষ হবে? 2-3 দিন। তো চলুন ভিতরে যাই, দেখি কি অবস্থা। এই যে গ্লাসগুলো আছে। আর এখানে হচ্ছে কিছু চেয়ারের কাজ চলতেছে। এই যে পাইলট সাহেব চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কাজ কেমন যাইতেছে? মানে কি শেষ করতে পারবেন 13 তারিখের আগে? আশা করি আল্লাহর রহমতে শুক্রবার লাইনে যাব আশা করতেছি। সম্পূর্ণ কাজ কি এর আগে শেষ হবে? আংশিক কিছু বাকি থাকতে পারে হালকা। আপনার তো হচ্ছে একটা রিভার ট্রায়াল দিচ্ছেন। হ্যাঁ, রিভাইলটা একাধিক দিয়েছি। ওই যে স্পিড কেমন পাইলেন? 850 চালাইছি, 13+। 13 প্লাস পাইছেন। হ্যাঁ, 1000 RPM এর ইঞ্জিন। তো মোটামুটি ভালো একটা স্পিড পাইছেন। হ্যাঁ, ভালো স্পিড পাইছি আশা করি। একদম দৌড়ে তো নতুন ব্র্যান্ড নিউ ইঞ্জিন নাকি? হ্যাঁ, ওই চাই। ব্র্যান্ড নিউ, ওই চাই না।
ঠিক আছে ভাই, তাহলে একটু ঘুরে দেখাই আমাদের অবশ্যই। দর্শকদেরকে একটু দেখাই কি অবস্থা। অবশ্যই এই জাহাজটা একটা বড় ফ্যাসিলিটিস অন্যান্য লঞ্চে দেখা যায় কি, যেমন এটা মানে লো স্টেজের কথা, কিন্তু তারপরে বলা উচিত অনেক লঞ্চে দেখা যায় বাথরুমে একটা সময় একটু যাত্রী বেশি সিরিয়াল নিয়ে দাঁড়ায় থাকে। এই লঞ্চে কিন্তু যেখানে করবেন সেখানে গেল বাথরুম আছে। তার মানে আগের থেকে আরো বেশি বাথরুম। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ঘুরে দেখেন। নতুন একটা সিস্টেম দেখলাম যেটা হচ্ছে ভোলা জেলায় তো হচ্ছে লাশ নিয়ে যাওয়া। এই যে লাশ, এই যে এই যে লাশ, এইটা এই যে এসি, এই যে এসি এনে 3টে লাশ নেওয়া যাবে, 3টে ট্রে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এক ট্রে, 2 ট্রে, 3 ট্রে। এরপরে এই যে মানে এই যে এই হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এসি দিয়ে মানে এই শুধু লাশের জন্যই এসি রুমটা, লাশের জন্য। হ্যাঁ ইয়েস। তো দেখতে পাচ্ছেন এই যে চেয়ারের কাজ করা হচ্ছে, আর এখানে সিলিংয়ের কিছু কাজ বাকি আছে। নিচতলার ডেকেও কিন্তু সিলিংয়ের কাজ করা হচ্ছে। এই যে আগের ক্রিস্টাল ক্রুজের সেই চেয়ারগুলো, সেই খাট, এই ফার্নিচারগুলো, এগুলো মনে হয় রং করে অন্যরকমভাবে আবার ব্যবহার করা হবে। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ইনশাল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ 13 তারিখে ইনশাল্লাহ। তো মানে ইলেকট্রিকের কাজ বাকি আছে একটু নাকি? আচ্ছা, এই হচ্ছে ডেকের অবস্থা। সিলিংয়ের কিছু কাজ বাকি আছে যেগুলো করা হচ্ছে, যে মুরব্বি কাজ করতেছে। আর নিচতলার ডেকে কিছু রঙের কাজ বাকি আছে, এগুলো আস্তে ধীরে করা হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওনাদের রান্না বাড়ার ব্যবস্থা হয়েছে। আর এই যে এই সাইডটা কিন্তু হচ্ছে রং করা হয়েছে। এই যে এখানে দড়ি দিয়ে আটকানো আছে। ব্যাপকভাবে হচ্ছে সংস্কার করা হয়েছে। এই ছিল তো নিচতলার ডেকের অবস্থা। তো আস্তে আস্তে আপনাদেরকে হচ্ছে 2 তলা 3 তলা সবই ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে রং করা হচ্ছে, ডেককে একদম নতুনভাবে হচ্ছে সাজানো হচ্ছে। আর এগুলো হচ্ছে নিচতলার চেয়ার, বাসের বিজনেস ক্লাস চেয়ারগুলোই ব্যবহার করা হয়েছে এখানে। ভাই পুরা ডেক রং করতে পারবেন 13 তারিখের আগে? তো চলুন আপনাদেরকে একটু নতুন সংযোজন দেখাই, মানে বাংকার সিস্টেম করা হয়েছে নতুন। একটু বাংকারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন, কি নাই এই লঞ্চে, মানে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলা হয়েছে। চলুন আপনাদেরকে একটু বাংকার দেখাই। এখানে মনে হয় দোকানের ব্যবস্থা হবে, কফি শপ হবে। এই হচ্ছে পিছনের দিক। এই যে একদম পিছনে চলে আসলাম, এইদিকেও রং করা হয়েছে। কই ভাই বাংকার কোথায়? এই যে শুভ ভাই, এ বাংকার কোনটা ভাই? এই যে ওয়াটার ট্যাঙ্ক, এখানে হচ্ছে পানি লোড করে রাখা হয়। এগুলো অয়েল ট্যাঙ্কার, মানে ওয়াটার ট্যাঙ্কার থেকে পানি নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু বুড়িগঙ্গার পানি না। আর এদিকে হচ্ছে আমাদের বিন ইসলাম ভাই আছে, আর এখানে আছে হচ্ছে শুভ ভাই। এই যে এখন আমরা আছি একদম পিছনে, এই যে দোয়েল পাখি হাটের পিছনে আছি। আর সুকান লাগানোর কাজ চলছে, সুকান এখনো লাগানো হয় নাই। এই যে জিয়া ভাই আসছে, সুকানের কাজ চলছে, সুকানের কাজ। এই যে একটা সুকান লাগানো হবে, বিশাল বড় সুকান, এই সুকানই লাগানো হবে দোয়েল পাখি হাটে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন না অনেক কিছু মিস করবেন, তাই আপনাদেরকে বারবার বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কিছু মিস করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। স্কিপ করে দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে। স্পেশাল বাংকার রয়েছে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটা আবার পরিবর্তন করা হচ্ছে। 60 লক্ষ টাকা পপুলার বলতে পুরো সেটআপ, দুটি পাখার পুরো সেটআপ 60 লক্ষ টাকা। কি কারণে
আপনার চেঞ্জ করা হচ্ছে, সেটাই যিনি এই দোয়েল পাখি 8 লঞ্চের যিনি প্রথম শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার, তার কাছ থেকে দেখবো জিয়া ভাই। জিয়া ভাই, জি। প্রপেলার কেন চেঞ্জ করা হচ্ছে, আবার নতুন প্রপেলার? একটা বাইরের পাংখাটা আমাদের একটু আরপিএম কম উঠছে, যার কারণে এই পাংখাটা চেঞ্জ করে পূর্ণ আরপিএম পাওয়ার জন্য। কম ওঠার কারণ কি? কম মানে ওঠার পাশে কারণ থাকতে পারে, পাংখার ভাঁজ থাকতে পারে, পাংখার ওজন থাকতে পারে, এবং নানাবিধ কারণ থাকতে পারে। এত টাকা দামের পাংখা, মানে প্রপেলার 60 লক্ষ টাকা, দুইটা প্রপেলার সেট আপ যা কিছু আছে all, হ্যাঁ, তারপরে আবার মানে পরিবর্তন করা লাগলো। ছোটোখাটো সমস্যা থাকতেই পারে, একটা জিনিস ঘর করলে বা একটা বাড়ি করলে বা একটা লঞ্চ করলে যেগুলোই করেন না কেন, ছোটোখাটো সমস্যাগুলো থাকতেই পারে। ছোটোখাটো সমস্যাগুলো আবার সমাধান করে নিতে হয়। তো দ্বিতীয় ট্রায়ালে কেমন আপনার সার্ভিস পেয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। নতুন ইঞ্জিন, নতুন প্রপেলার, হ্যাঁ, হ্যাঁ। লঞ্চের গায়ে নতুন, হ্যাঁ। একটু তো ভার হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। তাতে পাওয়া গেছে আমরা 850 চালাইছি সর্বোচ্চ, তাতে 13+ পাইছি। নটিক্যাল মাইল 13+। এবং চেন কপারের মাধ্যমে ডুবন্ত অবস্থায়, ভাসন্ত অবস্থায় আপনার এই লঞ্চের যেটা 60 লক্ষ এটাকে বলা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই প্রপেলার চেঞ্জ করা হচ্ছে। একটা মানে বাম সাইডের প্রবলেম। হ্যাঁ, পাংখাটা একটু আরপিএম কম উঠছে, যার কারণে চেঞ্জ করে সঠিক যেটা আরপিএম এটা পাওয়ার জন্য আর কি। জুম্মার দিনে যাচ্ছেন? আল্লাহ দিনে, জুম্মার দিনে, হ্যাঁ, শুক্রবার জুম্মার লাইনে গরিবের ঈদ বললেই চলে, মানে গরিবের হজ, গরিবের হজ, হ্যাঁ। হ্যাঁ, এই দিনে যাচ্ছেন। হ্যাঁ। তো কেমন সার্ভিস দিতে পারবেন প্রবাসীকে? আলহামদুলিল্লাহ, আশা রাখি ভালো, সবার দোয়ার বরকতে। সবাই দোয়া করুন। এখন পর্যন্ত যা পাইছি সবকিছু মিলে অল দ্য বেস্ট। কয় ঘন্টায় যেতে পারবেন আপনি তো বলতে পারবেন নির্দিষ্ট কয় ঘন্টায় যেতে পারবেন? যা চালাইলে তো 4.5 ঘন্টায়ও যাওয়া যায়। চালাইলে, ফুল হ্যাঁ, চালাইলে? হ্যাঁ, 4.5 ঘন্টা 5 ঘন্টায় সার্ভিস দেবো আশা রাখি। তো দোয়েল পাখি 8 লঞ্চ যদি ফুল চালায়, ফুল স্পিডে চালায়, যদি প্রবাসীদেরকে 4.5 ঘন্টায় পৌঁছে দেয়, 4.5 ঘন্টা। আবার বর্ষার দিনে আরো আগে যাওয়া সম্ভব। 4 ঘন্টা, বর্ষা দিনে 4 ঘন্টায়। Yes. বর্ষা দিনে 4 ঘন্টা পৌঁছে দিবে এই ইলিশার সবচেয়ে বিলাসবহুল লঞ্চ বর্তমানে দোয়েল পাখি 8 লঞ্চ। এটাতে স্টাইলিং রয়েছে, এটাতে লাশ রাখার জন্য আলাদা ফ্রিজিং রুম রয়েছে, এবং মাস্টারপিস দেখলে আপনাদের চোখ কপালে পড়বে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এমভি দোয়েল পাখি 8 লঞ্চের ড্রোন শট। আর এই দোয়েল পাখি 8 লঞ্চটিকে দীর্ঘদিন যাবৎ ডকে কাজ করানো হয়েছে। তার সামনের যে হাল রয়েছে সেই হাল চেঞ্জ করা হয়েছে, মানে তার সামনে যে হচ্ছে ডাইমেনশন রয়েছে সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে। এই মুহূর্তে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দোয়েল পাখি 8 লঞ্চের পাশেই বার্থিং করা রয়েছে এমভি দোয়েল পাখি 1। আর এই দোয়েল পাখি 8 লঞ্চে বেশ বড়সড় কিছু মডিফিকেশন এসেছে, যেমন 3 তলা থেকে মাস্টার বিস 4 তলায় রূপান্তরিত করা হয়েছে, এবং লঞ্চের ভিতরে ডেকোরেশনে অসাধারণ কিছু পরিবর্তন এসেছে, যা যাত্রী হিসেবে আমাদের সবারই ভালো লাগবে। এবং মৃত ব্যক্তির কথা চিন্তা করে আমাদের দ্বীপ জেলা ভোলাতে লাশ নেওয়ায় প্রচুর পরিমাণে অসুবিধা হয়, ভোগান্তি পোহাতে হয়। সেই কথা চিন্তা করে পাতারহাট শিপিং লাইন্স তাদের লঞ্চের ভিতরে একসাথে 3টি লাশ বহন করা যাবে ওই রকম একটি ফ্রিজিং রুমের ব্যবস্থা করেছে। যদিও এই লাশ বহনটা ফ্রি নাকি এটা টাকা দিয়ে বহন করতে হবে সেটা এখনও সম্পূর্ণ জানা যায়নি, তবে এটা লঞ্চ কর্তৃপক্ষের একটা বেশ ভালো উদ্যোগ। এছাড়াও যাত্রীদের কথা চিন্তা করে লঞ্চের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুমের ব্যবস্থা করা রয়েছে। অন্যান্য লঞ্চে দেখা যায় যাত্রীরা একসাথে হুড়ুহুড়ি করে দাঁড়িয়ে থাকে ওয়াশরুমের সামনে, তবে ইনশাআল্লাহ দোয়েল পাখি 8 লঞ্চে এই ঝামেলা পোহাতে হবে না। এখন আমরা দ্বিতীয় তলায় যাব, দেখব কি করা হয়েছে দ্বিতীয় তলায়, কতটুকু কি মডিফাই করা হলো। তো চলুন দেখি 2 তলার কি অবস্থা। শুভাই ওঠেন। তো চলুন দেখি কি অবস্থা 2 তলার। একদম পুরা গোল্ডেন শেড, রেলিংগুলো দোয়েল পাখি 10-এর মতো করা হয়েছে। অনেক বড় ডেক, সামনে অনেক বড় 2 তলার ডেক, তো বিশাল ভাই। উপরে লাইটিংয়ের কাজ করা হয়েছে, এখনও মনে হয় কমপ্লিট করতে পারেনি এই পাশের কাজ। এই রেলিং। শুভ ভাই, এই 2 তলার ভিতরের গলি।
চার্জার কেবিন, ডাবল কেবিনের রিভার্স সাইড তার আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কাছে যাইতে হবে না। আলাদা আলাদা বেলকনি আছে নাকি? হ্যাঁ, চার্জার ব্যালকনি আলাদা। মানে একজনের ব্যালকনিতে আরেকজন প্রবেশ করতে পারবে না। এই যে ডাবল কেবিন না, এগুলোর ভাড়া আনুমানিক কত হবে ভাই? অ্যাটাচ বাথরুম ছাড়া কত? এই রেট তো আরো বেশি। আপনারা কত নিচ্ছেন? 2000 2000 ইয়ার অ্যাটাচ বাথরুম। আচ্ছা, আপ ডাউন করতে পারে, এখনো ফিক্সড না। চার্জার এরপরে ডিলাক্স। আচ্ছা, ডিলাক্স দেখি। ডিলাক্সের চার্জার ব্যালকনি তার আলাদা। একজনের ব্যালকনিতে আরেকজন প্রবেশ করতে পারতেছে। এই যে এ হচ্ছে ডিলাক্স, এখনও কাজ শেষ হয়নি, তবে আশা করতেছি খুব সুন্দর হবে। এই যে আলাদা হচ্ছে বেলকনি আছে, প্রাইভেট বেলকনি, একজনের বেলকনিতে আরেকজনে যাইতে পারবে না। আয়নার ব্যবস্থা আছে, খুব সুন্দর আয়না তো। এই যে লাইটিং করা হয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি কাজ, ইনশাল্লাহ 13 তারিখের আগেই শেষ হয়ে যাবে। তৃতীয় তলা। আচ্ছা, এবার তৃতীয় তলায় যাই, এখান দিয়ে সিঁড়ি না, এক জায়গায় আছে, চলুন যাই। সিঁড়ির ডিজাইনটা কিন্তু সে হয়েছে। এই হচ্ছে তৃতীয় তলা, ওয়াশরুম। টয়লেট। মানে দোয়েল পাখি লঞ্চের কর্তৃপক্ষের দাবি তারা পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুমের ব্যবস্থা করেছে লঞ্চে। এটা হচ্ছে হাই কমোড, লো আছে মেবি, হাই লো মিলানো আছে। এই হচ্ছে লো, আকারও বড়। একদম নতুন টাইলস সংযোজন করা, একদম খুব সুন্দর টাইলস। আকারও বড়। মানে তাদের দাবি প্রচুর পরিমাণে টয়লেট রাখা হয়েছে, যেটা হচ্ছে একটা ভালো দিক। কারণ একটা সময় দেখি আমরা যখন সবাই একসাথে টয়লেটে যায় তখন অনেকে বাইরে দাঁড়ায় থাকে, তো আশা করতেছি দোয়েল পাখি আটার ওরকম দাঁড়ায় থাকতে হবে না। এইটা কি করা হবে ভাইয়া, গ্লাসের এটা? এটা হচ্ছে আনডিস্টার্ড। আর এটা হচ্ছে ফাস্টফুডের দোকান। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে যারা কেবিন শ্রেণীতে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য খাবার দাবার বা আড্ডা টাড্ডা দিতে পারবে এখানে। আড্ডা আর চা কফি এখানে বসে খাবে। এটা মানে হচ্ছে একটা ফাস্ট ফুডের দোকান হবে। এখানে যারা ভাত টাত খাবে তাদের তো নিচের থেকে আনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসে ক্যান্টিন আর কি, ছোট একটা। বর্তমান। আচ্ছা, আর পিছনের দিকে এগুলো কি কেবিন ভাইয়া? এটা হচ্ছে ডিলাক্স। এটাও ডিলাক্স। আচ্ছা, এগুলো ডিলাক্স। এগুলো হচ্ছে বেলকনি ছাড়া নাকি? হ্যাঁ, ব্যালকনি ছাড়া ডিলাক্স। আর এই যে ব্যালকনি আলা ডাবল। আচ্ছা, এটা হচ্ছে একটা বেলকনিওয়ালা ডাবল, এটার সাথে মনে হয় অ্যাটাচড ওয়াশরুম আছে না? এই যে ভাই বিশাল বেড, এই বেডে হচ্ছে দুইজন ইজিলি যাইতে পারবে। বেলকনি আছে, ওয়াশরুম, একদম চকচকা নতুন লঞ্চ। এগুলোর ভাড়া কেমন হবে ভাই? এটা 2500 হবে। 2500 টাকা। আচ্ছা, তার মানে ওয়াশরুম থাকলে 2500 আর ওয়াশরুম ছাড়া হচ্ছে 2000। আর এটা হচ্ছে মেবি সেমি ভিআইপি নাকি? সেমি ভিআইপি অ্যাটাচ বাথরুম। এ হচ্ছে সেমি ভিআইপি অ্যাটাচড বাথরুম। যেহেতু এখনো কাজ শেষ হয় নাই তাই এখনো কমপ্লিট সম্পূর্ণ করা হয়নি। যার যার ব্যালকনি, একজনের ব্যালকনি তো না। আচ্ছা, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাবে নদীর। আর এখানে যা যার প্রাইভেট ওয়াশরুম তো আছেই। এই যে এখান থেকে একদম মেঘনা নদীর ভিউ পাবেন দাঁড়ায়া। এই যে এই খাটে শুয়ে শুয়ে হচ্ছে মেঘনা নদীর ভিউ দেখতে পারবেন। খাটগুলো এখনো অমীমাংসিত। আচ্ছা, সেমি ভিআইপিগুলো কত হবে ভাইয়া? সেমি 2000 হবে। 2000, তাহলে তাহলে তো হচ্ছে রিজনেবল। 1500 টাকা একজন। ডিলাক্স হচ্ছে একজন যাইতে পারবে 1500 টাকা। এসি এসি, হ্যাঁ হ্যাঁ, সবগুলো এসি, সেন্ট্রাল এসি করা সবগুলোতে। আর এখন চলে আসলাম 3 তলার একদম পিছন দিকে। আচ্ছা, এই একটা ডিলাক্স, এটা হচ্ছে অ্যাটাচড বেলকনি না সহ? ব্যালকনি এলা ডিলাক্স। আচ্ছা, এটার পুরোটাই হচ্ছে বেলকনি, এটা অনেক ভালো ভিউ পাওয়া যাবে। আর হচ্ছে পিছন দিক, এখানে কি হবে ভাই? ও, এইও একটা আছে। এই যে এরকম সুন্দর একটা বেড, এখানে শুয়ে নদীর ভিউ দেখতে দেখতে এবার ঈদে বাড়ি যাবেন। এভাবে শুয়ে প্রিয়জন নিয়ে, পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে রিল্যাক্স করতে করতে এবার ইলিশা যেতে পারবেন। দোয়েল পাখি হাট ইনশাল্লাহ 13 তারিখে হচ্ছে শুক্রবার দিন তার প্রথম ট্রিপ দিবে। আচ্ছা, এটা হচ্ছে অজুখানা। দুই সাইডে, ওই সাইডে অজুখানা, কারণ এক জায়গায় জি, জি। থাকে দাঁড়ায় থাকা কষ্ট হ্যাঁ, হতে হ্যাঁ, পারে যাত্রীদের, সেক্ষেত্রে লঞ্চ বড় সেই সময় অজুখানা, এটা অজুখানা। আচ্ছা, এখানেও একটা অজুখানা আছে, দুই সাইডে দুই পাশে অজুখানা আছে। আর এই জায়গাটা কি হবে ভাই, এই যে বড় স্পেসটা? নামাজের স্থান। নামাজের স্থান বিশাল, তাহলে তো ভাই অনেক জায়গা রাখছে নামাজের জন্য। এখানে অনায়াসে তো ভাই 40-50 জন তো নামাজ পড়তে পারবি। এই যে ওয়াশরুম।
কথাটা শুনতেও অসুন্দর মনে হইলে হ্যাঁ। তারপরেও বলতে হবে, কারণ বাথরুমটা একটা বড় ব্যাপার। দোয়েল পাখি 8 লঞ্চের বাথরুমগুলো কিন্তু আমার দৃষ্টিতে খুবই পরিষ্কার। সুন্দর, পরিষ্কার। তবে 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 একটা কথা আছে, আপনারা পরিষ্কার দিছেন, ভোলার যাত্রীদের কিন্তু এগুলো এইভাবে রাখতে হবে। যারা যাত্রী আছেন আপনারা অবশ্যই এগুলো হচ্ছে সুন্দরভাবে ব্যবহার করবেন। পারভেজ ভাই, পাখার সাইজ কত? এই যে প্রচুর পরিমাণে ওয়াশরুম রয়েছে। হ্যাঁ, পাখার সাইজ আপনারা ভিডিওটা দেখে রাখেন যাতে হচ্ছে যাওয়ার সময় আপনাদের ওয়াশরুম খুঁজতে সমস্যা না হয়। প্রচুর পরিমাণে ওয়াশরুম রয়েছে। জায়গাও বড় সড়ো, মানে কনজাস্টেড। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় জায়গা, আর হচ্ছে নতুন টাইলস করা সব। কত দিয়েছেন? 80। ডোরগুলোও নতুন। আচ্ছা, আর তৃতীয় তলার এই পিছন থেকেও চতুর্থ তলা যাওয়া যায়, তো চলুন যাই। ভাই এটা কি একটাই রাস্তা নাকি আরও আছে চতুর্থ তলায় আসার? আচ্ছা আচ্ছা, কেবিনের ভিতর থেকেও আসতে পারবে আর পিছন থেকেও আসা যায়। যাত্রীবাহীদের জন্য, সবার জন্য মুক্ত। ভাই এটা কিন্তু খুবই ভালো একটা কাজ করছেন, কারণ আমরা যারা লঞ্চে ট্রাভেল করি, আমরা ভাই এখানে তো ওয়াইফাইয়ের তো কোনো ব্যবস্থা নেই, আমরা ডাটা কিনলে নেটওয়ার্ক পাই না ঠিক মতো। এখন কথা হচ্ছে স্টারলিংকটা সবার জন্য, এটা কি কেবিন থেকে শুরু করে সবার জন্য ফ্রি? সব 300 টাকার যাত্রী থেকে 5000 টাকার যাত্রী, এই লঞ্চে যারা যাত্রী হবে তাদের জন্য স্টারলিংক মুক্ত। তার মানে বিষয়টা বুঝতে পারতেছেন, এই লঞ্চে যাইলে কত সুযোগ সুবিধা পাইতেছেন। 300 টাকায় যারা যাবে তারাও এই স্টারলিংক বুক করতে পারবে, মানে এর থেকে ভালো কিছু আর নাই। এখানে বসে তো আড্ডাও দিতে পারবে না ভাই, চা কফি খাইতে পারবে। খুব সুন্দর, খুব সুন্দর। আর পিছনের ডেক, আর ভাইয়া যেটা একটু দেখতে চাই, একটু আমরা সামনে যাব, সামনের ফ্রন্ট ডেকটা অনেক বড় রাখা হয়েছে, একটু দেখবো কতটুকু বড়। এটাও একটা মানে আভিজাত্যের জন্য একটা বড় সড়ো রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু লঞ্চও বড় হয়েছে, সামনের ফ্রন্ট সাইড অনেক বড় হয়েছে। এখানে ওয়াশরুম, যে একাধিক ওয়াশরুম, এই যে এখানে ওয়াশরুম, যাতে যাত্রীদের অসুবিধা না হয় এই জন্য কর্তৃপক্ষের এই উদ্যোগ। ওয়াশরুমগুলো বড় রাখা হয়েছে কারণ হচ্ছে যাত্রীদের ওয়াশরুম সুবিধার জন্য আর কি। শুনতেও অসুন্দর শুনে মনে হইলে কিন্তু তারপরেও ভেবে নিতে হবে সুন্দরভাবে, কারণ হচ্ছে ওয়াশরুমটা যদি কনজাস্টেড হয় সেক্ষেত্রে সবার কাছে একটা আনইজি। হ্যাঁ, আনইজি ফিল হয়, তারা একটু উইয়ার্ড মনে করে। এই যে এইখান থেকে তৃতীয় তলার মাঝখান থেকেও মনে হয় আসা যায় না ভাইয়া? এই যে তৃতীয় তলা থেকে, ও ভাই ওয়াশরুম ভাই, মানে যাত্রীদের আর লাইন দেওয়ার কোনো প্রয়োজন নাই। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এগুলো একটু খেয়াল রাখবেন, কারণ যারা ঈদের সময় বাড়িতে যাবেন আপনাদের ওয়াশরুম খোঁজা লাগবে না, যেখানে তাকাবেন সেখানেই ওয়াশরুম। কি ভাইয়া, এখানে হচ্ছে বেসিন আছে, আর এগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন নাকি? চলেন এবার যাব আমাদের এটা হচ্ছে চতুর্থ তলার মাস্টারপিস। এই হচ্ছে রিভার সাইড চতুর্থ তলার, এগুলো সব সিঙ্গেল কেবিন। ওহো জোস, এই একটা ডাবল কেবিন, খাটটার তো সবই একদম নতুন। হ্যাঁ, মানে আপনারা কিন্তু রিবডি করছেন ভাই, কিন্তু আসলে কিন্তু লঞ্চ নতুন নামাইছেন। লঞ্চের পাশে অনেক টাকা খরচ হয়েছে এবং নতুন বোর্ডিং মতো অনেক টাকা খরচ হয়েছে। প্রচুর প্রচুর খরচ হয়েছে শুধুমাত্র যাত্রীদের সুবিধার্থে। আর এই হচ্ছে ইলিশাবাসীদের ভালো একটা সেবা দেওয়ার লক্ষ্যেই এত কিছু আয়োজন। যাক, আমরা হচ্ছে এখন মাস্টার ব্রিজে চলে আসছি। আর দোয়েল পাখি 10-এর মতোই কিন্তু কিছুটা মাস্টার ব্রিজের ডিজাইন করা হয়েছে। ভাইয়া একটু মাইক্রোফোনটা নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি কি হচ্ছে ইকুইপমেন্ট ব্যবহার করবেন আপনাদের মাস্টার ব্রিজে? এখানে হচ্ছে জিপিএস, রাডার, ইকো সাউন্ডার, কম্পাস, এই ইকুইপমেন্টগুলো, মানে যেগুলো লাগে সবগুলো। হ্যাঁ হ্যাঁ, ল অনুসারে, মেরিনের ল অনুসারে যা যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন সেই ইকুইপমেন্টগুলো অবশ্যই রাখা হবে এখানে। আচ্ছা, তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যেমন helicopter হ্যাঁ, হাইড্রোলিক, ইলেকট্রিক, ম্যানুয়াল সব ধরনের শুকানোর ব্যবস্থা আছে। এটা ফেল করে, লাগানো হয়েছে হ্যাঁ maybe। হ্যাঁ, এইটা যদি ফেল করে সেক্ষেত্রে এইটা এভাবে মানে একটা হইলে তার বিকল্প ব্যবস্থা হিসেবে একাধিক রাখা হবে। হ্যাঁ, ভিএসএফ, ইকো সাউন্ডার আছে, ওই যে ইকো সাউন্ডার, ওই যে ইকো সাউন্ডার আছে। হ্যাঁ, ইকো সাউন্ডার, হ্যাঁ। সবকিছুই ভাই, এই যে জিপিএস, এই যে জিপিএস আছে এখানে, এই জিপিএস আছে, রাডার আছে, সবই আছে। তো এবার বাকিয়ে যাই আমরা। প্যানেল বোর্ড, এই যে বোর্ড, এখান থেকে হচ্ছে সুইচ কন্ট্রোল করা হয় না ভাই? হ্যাঁ আচ্ছা, বোর্ড বলছি, প্যানেল বোর্ড এটিএস সিস্টেম। কোনো ইঞ্জিন চেঞ্জ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে কোনো ওই চেঞ্জ ওভারের কাছে যাইতে হবে না,
অটো এটিএস এটা অটো চতুর্থ তলার একদম সালামু আলাইকুম। সাইডটা এই যে চতুর্থ তলার মাস্টারপিস। অনেক সামনে বড় সড়ো অনেক বাচ্চারা আসে দেখা যায় দৌড়দৌড়ি। এই যে চতুর্থ তলার মাস্টার ব্রিজের সামনে বিশাল এরিয়া ভাই, এখানে তো পুরো ফুটবল মাঠের মতো একটা। হ্যাঁ, যেমন বড় লঞ্চ সবকিছু বড় বড়, মানে যাতে কোনো জায়গায় তার কেউ মানে কমফোর্টেবল ফিল না করে, রিল্যাক্সেবল ফিল করে সে মতো ধরনের ব্যবস্থা করে রাখা আছে সব স্থানে। বিশাল মানে চিপা বা কোনো কিছু এরকম কোনো কিছু অনুভব হবে না, সব জায়গায় একটা খোলামেলা। একদম পুরো ফুটবল মাঠের মতো। আমি যদি একটু দূর থেকে দেখাই, আর এই যে এখানে শুভ হয়ে আছে ভাই, কেমন লাগতেছে এই রিবডি করার পরে? রিবডি মানে বাংলাদেশের সবচেয়ে বড় মাস্টার ব্রিজের মানে সাইডের অংশটাই আপনার স্পেস নিছে। হ্যাঁ, এম খান বলেন, এম খান যে বরিশালের, সেটার মধ্যে বরিশালের আদলে করা হয়েছে আমাদের দেশের রানী দ্বীপজেলা ভোলার এই পাতারহাট শিপিং লাইন্সের সবচেয়ে বড় এবং বিলাসবহুল লঞ্চ এই দোয়েল পাখি 8 লঞ্চ। তো ইনশাল্লাহ 13 তারিখে এই লঞ্চটি সুন্দরভাবে সার্ভিসে ফিরে আসবে এবং ঈদের যেই ট্রিপগুলো আছে সেগুলো ভালো মতো হচ্ছে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে আসতে পারবে ইলিশাতে, এবং ইলিশা থেকে যাত্রী নিয়ে আসতে পারবে সেই প্রত্যাশায় রাখি। এই যে এখানে হচ্ছে চতুর্থ তলার মাস্টার ব্রিজের পাশে যে রিভার সাইডটা আছে ওইটা, আবার এখানে গলির ভিতরে কেবিন আছে। এই যে গলির ভিতরে কেবিন আছে, তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে আরেকটা রিভার সাইড। প্রচুর কেবিন, মানে কেবিনে ছড়াছড়ি, এত পরিমাণে স্পেস। ভোলার অন্যতম বিলাসবহুল নৌযান হতে যাচ্ছে এই দোয়েল পাখি 8। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে হচ্ছে মিস করে গিয়েছি, সেটা হচ্ছে তৃতীয় তলায়। এই যে দ্বিতীয় তলার সিঁড়ি থেকে ওঠার পরে এই যে তৃতীয় তলার একদমই সামনের দিকে এই যে জায়গাগুলো দেখছেন, এগুলো কিন্তু হচ্ছে সব বিজনেস ক্লাস চেয়ার। এই বিজনেস ক্লাস চেয়ারগুলো আমি একটু দেখি দরজা খোলা আছে কিনা। দরজা খোলা নেই, তাই আপনাদের দেখাতে পারতেছি না। আমি একটু পাশে থেকে আপনাদেরকে দেখাবো। এই চেয়ারগুলো কিন্তু আপনারা যারা যাত্রী রয়েছেন তারা এই চেয়ারগুলোতে হচ্ছে ভ্রমণ করতে পারবেন। আর এই হচ্ছে তৃতীয় তলার সামনের ডেক, এখানেও খুবই সুন্দর লাইটিং করা হয়েছে, সুবিশাল ডেক। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভাই, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে ভিডিও সবার আগে আমি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান। ভাই অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তো যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনার মূল্যবান মতামতটি ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে অবস্থা। আমি যদি একটু এই দিক থেকে দেখাই সেক্ষেত্রে দেখানো যাবে মনে হয়। এই যে গ্লাস আটকানো, এই হচ্ছে চেয়ার, দেখতে পাচ্ছেন? এই যে চেয়ার, এই চেয়ারগুলো হচ্ছে সংযোজন করা হয়েছে, এগুলো হচ্ছে বিজনেস ক্লাস চেয়ার। এখানে ফ্যানের ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা আছে। যেদিন হচ্ছে প্রথম ট্রিপ দিবে ইনশাল্লাহ আমরাও ট্রিপ দেওয়ার চেষ্টা করব, তখন আরও ভালো করে দেখানো যাবে। তো সার্ভিসে আসার আগে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে হচ্ছে বাইরে থেকে দেখাচ্ছি, একটু যদি ভালো করে লক্ষ্য করেন। এই হচ্ছে চেয়ারের অবস্থা, আর প্রচুর পরিমাণে চেয়ার বসানো হয়েছে তৃতীয় তলার সামনের দিকে। তো দর্শক, এই ছিল দোয়েল পাখি 8 লঞ্চের সর্বশেষ পরিস্থিতি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দোয়েল পাখি 8 লঞ্চ সার্ভিসে আসার আগে তার ভিতরের বাহ্যিক কী অবস্থা এবং বাহিরের আউটলুকের কী অবস্থা আমার আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 13ই হচ্ছে মার্চ দোয়েল পাখি 8 লঞ্চ শুক্রবার দিন যেই ওপেনিংয়ে সর্বপ্রথম ট্রিপ দিবে, সেই ট্রিপে আমিও থাকবো ইনশাল্লাহ। সেই ট্রিপের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।